পার্থ সিং সর্দার ও মহিলা সিং সর্দার।
আর কতদিন এইভাবে আমাদেরকে বাধার পরিত্যাগ গোপন করে থাকতে হবে? আমার তো মনে হয় আমরা তো ভাই মিলে জোর করে লঙ্কাপুরের আশায় নিয়ে যাবো। না না দাদা, ওটা করা আমাদের উচিত হবে না। মহাবলী বিশ্বকর্মার পুত্র মহাবলী রাজা কুবের এখন লঙ্কাপুরের রাজা হয়েছে। তার সঙ্গে যুদ্ধ করে আমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারবো না দাদা, আমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারবো না। ওরে ভাই সুমালি, তাহলে কি সারাটি জীবনে এইভাবে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে? আর কি কোনোদিনও কেন্দ্রী রাজ্য লঙ্কাপুরের রাজসিংহাসন আমরা ফিরে পাবো না ভাই? পাবে দাদা, অবশ্যই ফিরে পাবে, তবে যুদ্ধ করে নয়, আত্মীয়তার সম্পর্ক করে। শোনো দাদা, আমাদের বংশজাত কন্যা কইতেছে আজ বিবাহযোগ্য নারীতে পরিগণিত হয়েছে। তাই তো আমি মনে মনে ঠিক করেছি ওই কন্যাকে যদি বিশ্বকর্মামণির সঙ্গে ছলে বলে কৌশলে বিবাহ দিতে পারি, তাহলে আমাদের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে দাদা, আমাদের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। ভাই সুমালি, তোর এই সিদ্ধান্ত উচিত সিদ্ধান্ত রে ভাই, তাহলে আর বিলম্বন কেন? চল রে ভাই চল, আমার এখন বিবাহ দেওয়ার ব্যবস্থা করি। ওদিকে মহামণি বিশ্বকর্মা নিজের আরাধনা করার জন্য নির্জন স্থানে আগমন করতে চলেছে। বিশ্বকর্মা
নির্জনই তারে নিজ আরাধ্য দেবতার আরাধনায় রত হলে। আর অন্যদিকে রাক্ষসী কন্যা করিতেছে নবসাজে সুসজ্জিত হয়ে মণিপুরকে পুষ্প নিবেদন করার জন্য আগমন করছে। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায়। বিশ্বেশ্বরা শিব বিশ্বেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বিশেষরা শিব বিশেষরায় হর হর ভোলে নমঃ শিবায়। বিশেষরা শিব বিশেষরায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বিশেষরা শিব বিশেষরায় হর হর ভোলে নমঃ শিবায়। বিশেষরা শিব বিশেষরায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। পাতাল কুমারী কইতেছি আমি বড় বাঞ্ছানে আসিয়াছি তোমার তপস্যায় স্থলে। ও পাতাল কুমারী কইতেছি তুমি অপূর্ব তোমার রূপ যৌবন অপূর্ব নৃত্য প্রদর্শনে আমার মনকে তুমি আনন্দিত করে তুলেছ সুন্দরী। আর এই আনন্দের দিনে বলো তুমি কি চাও আমার কাছে? যাহা চাইবে তবে তাই তোমাকে দেব আমি। কি বলছো মণিবর? যা চাইবো আমি তাই দেবে তুমি? না না মণিবর না, এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি যদি দিতে চাও আগে দাও ৩০ বছর, তারপরে কিছু চাইবো আমি তোমারই সদর। কি বলছো সুন্দরী নারী? তুমি জানো না
মনিবাদ তো কোনোদিনও না হবে লঙ্ঘন, তবুও তোমার মনে বিশ্বাস জাগাতে আমি ত্রিসত্যই করিব পালন। জনসুন্দরী সাক্ষী রইল আকাশের চন্দ্র সূর্য তারা, সাক্ষী রইল ঘন জঙ্গলের কীটপতঙ্গ বৃক্ষলতা, সাক্ষী রইল এই সুন্দরী নারী যাহা চাহিবে আমার কাছে আমি তাকে তাহাই করিব সমর্পণ। এই সত্য, এই সত্য, এই সত্য। বলো সুন্দরী নারী, কি চাও তুমি আমার কাছে? মনিবর, চাই না আমি ধনরত্ন, চাই না রাজার রাজসিংহাসন, আমি চাই তোমার পদ সেবা করতে। মনিবর, তুমি আমাকে বিবাহ করো। সুন্দরী নারী, এই হতে পারে না। এই বচন ভিন্ন অন্য বচন চাহো আমার কাছে, যাহা চাহিবে তবে তাই তোমাকে দেব আমি। সে কি বলছো, সে কি বলছো মনিবর? তাহলে মিথ্যাই ছিল তোমার ত্রিসত্য পালন, আজ সত্যি সত্যি খণ্ডন হয়ে যাবে মনির বচন। তুমি শুনে দেখো মনিবর, তুমি যদি আমাকে বিবাহ না করো এই জীবন আমি রাখবো না, এই জীবন বিসর্জন দেব। দাঁড়াও সুন্দরী নারী, এ তুমি কি করতে চলেছ? তুমি জানো না কত সাধনার ফলে পেয়েছ এই দুর্লভ মানুষ জনম, অকারণে কেন তুমি হারাতে চাইছো সুন্দরী? শোনো সুন্দরী, কোথা যখন দিয়েছি তোমায় ত্রিসত্য যখন করেছি পালন, অবশ্যই তোমার মনোবাঞ্ছা আমি করিব পূরণ। ওই দেখো, ওই দেখো আমার গচ্ছিত ফুলমালা, এই ফুলমালা তোমার বলে দিয়ে গভীর জঙ্গল মাঝে গান ধরবো পথে তোমাকে আমি করব বিয়ে। এসো সুন্দরী এসো, আজ তোমার বলে মালা দিয়ে এই জঙ্গল মাঝে গান ধরবো পথে তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম। আজ হতে তোমার আমার সম্পর্ক হলো পতি-পত্নী, আজ হতে তুমি আমি হলাম স্বামী স্ত্রী, আজ হতে তুমি আমি হলাম পত্নী। কেন বুঝো না সময়ে সকলে তো করে কামনা। এ ফুলে মধু আছে ও তুমি জানো না, অবধু এসো মিটাই মনে বাসনা গো, বধু এসো মিটাই মনের বাসনা। এতক্ষণে মহামণি বিশ্বর মারা খুশি কন্যা কইকেছে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে নিশিও দিন যাপন করতে লাগলে। 5 বছর অতিবাহিত হয়ে যায়। কালক্রমে এককালে মণিবরের ঔরসে রাক্ষসী কন্যার গর্ভ হইতে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। আদর করে তার নাম রাখেন মহাবলী রাবণ। ওই রাবণ ছোটকাল থেকেই পূর্বাপুরুষের জীবন বৃত্তান্ত শুনতে শুনতে বড় হয়ে ওঠে।
সে যখন পূর্ণ বয়স লাভ করে সেই সময় একদিন বাল্যবান কৌশমারীর স্বরে পাতালপুরী আলোচনা সভায় আগমন করছে। আর কি হলো? ও আমি তাই করেছি আগমন হে, আগমন হে, আমি তাই করেছি আগমন হে। আমাদের লঙ্কাপুরী কেন আছে দখল করি, আমাদের লঙ্কাপুরী কি হইল কি হইল কেন আছে দখল করি, শুনি কানে ক্রোধ পাই লঙ্কাপুরী মোদের চাই। আর কি হলো? লঙ্কাপুরী মোদের চাই হে বলো, লঙ্কাপুরী মোদের চাই হে। লঙ্কাপুরী মোদের চাই, লঙ্কাপুরী আমার চাই ভয়ঙ্কর দশ সেরা রাক্ষস রাবণের ভিড়িয়ে ছড়িত পরিবেশনা করে দেখাবেন তরুণ ছড়িত শিল্পী কৈলাস চন্দ্র মোদী। তার সঙ্গে পাল্যবান ও সমানের অভিনয় ছড়িত পরিবেশনা করবেন দুই তরুণ ছড়িত শিল্পী মোহিত সিং সর্দার ও পার্থ সিং সর্দার। লঙ্কাপুরী আবার লঙ্কাপুরী আমার চাই হে।
সখী সখী আমার সখী দাদু ভাইয়ের আবু আজকে পৃথিবী মাঝারে স্বর্ণ লোক নামে যে ভূষিত হয়েছে, ওই স্বর্ণ
দাদু ভাই, কিন্তু অন্যায় ভাবে মহাবলী রাজা কুবের তাদেরকে যুদ্ধে পরাস্ত করে দিয়ে এখন লঙ্কাপুরী রাজ সিংহাসন অধিকার করে রয়েছে ভাই। এ কি বলছো দাদু? আমাদের পিতৃরাজ্য লঙ্কাপুরী রাজ সিংহাসন অধিকার করে রয়েছে মহাবলী রাজা কুবের? না না না, এই হতে পারে না। আমি এখন বড় হয়েছে, আমার বাহুতে যথেষ্ট শক্তি রয়েছে, তাই তো বাহু বল দিয়েছে নিয়ে নেবো, হারিয়ে নেওয়া পিতৃরাজ্য লঙ্কাপুরী রাজ সিংহাসন। তাই আমি লঙ্কাপুরে করিব আক্রমণ। কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতি বোন, তোমরা ছোট এসো, আজ লঙ্কাপুরে করিব আক্রমণ। এই তো আমি রক্ষা করে করছি আক্রমণ, কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে মহাবলী রাজা কুবের? আপনার ভয়ে ভয়ভীত হয়ে অহংকারী রাজা কুবের লোকটা ছেড়ে অনকাপুরীতে করেছে পলায়ন মহারাজ। অনকাপুরী আমার মন্ত্রী সেনাপতি গো, সেই অলঙ্কাপুরীতেই যাকার যেখানেই যাক না কেন, আমার হস্ত হইতে ফের হাই পাবে না। তাই চলো ভাই সব ওই অলঙ্কাপুরীতেই ঘর করিব। আক্রমণ করার জন্য ছুটে চলেছে। অন্যদিকে মহাবলী রাজা কুবের রাবণের ভয়ে ভয়ভীত হয়ে লঙ্কাপুরীর সিংহাসন পরিত্যাগ করে অলঙ্কাপুরীতে করেছে পলায়ন। ওই অলঙ্কাপুরীতে গিয়েছে হয়েছে রাজা, তাই তো তার মন্ত্রী সেনাপতিদের শোনে অলঙ্কাপুরীর রাজসভায় কুবের সহ আগমন করছে। হাসিতে মন
তোমার প্রেমের ছলনা হরে 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 ও তুমি কি প্রেম শিখালে এগোলাজ বলে কিছু না ও তুমি কি প্রেম শিখালে এগোলাজ বলে কিছু না লাজ বলে কিছু শিখালে এগো লাজ বলে কিছু মহাবলী রাজা কবিরের রাজসভা। এই রাজসভায় আনন্দ প্রদান করার জন্য সমস্ত অপ্সরাগণ আগমন করছে। ओ दादा देनो बिहार हमके चढ़े मारे केदे 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 ओ दादा देनो बिहार
हमके छड़े मारे कोई हमार गर्लफ्रेंड ताई दिलो हमके छड़े गो कोई हमार गर्लफ्रेंड ताई दिलो हमके छड़े गो ओ देवता दिनो बेहा हमके छड़े मारे ए आधा दिने दागा दिलो हमके खेपर मतो करे दिलो ए आधा दिने दागा दिलो हमके खेपर मतो करे दिलो সাবধানে রে বাবা এখন চাকরিওয়ালা মোর পায়ে আর কি হলো গো এখন চাকরিওয়ালা মোর পায়ে আমাকে ছাড়িয়ে গেল ও দাদা দেন বিহার আমাকে ছেড়ে মারে ওই আমার গার্লফ্রেন্ড তাই দিল আমাকে ছাড়ে গো আমার গার্লফ্রেন্ড তাই দিল আমাকে ছাড়ে গো दादा दिनो बिहा हमके छड़े मारे मगाल प्रेम ताई दिलो हमार गाल प्रेम ताई दिलो हमके छड़े गो बारे बारे देखे जानो बिहा हमके छड़े मारे अच्छा दादा दिनो बिहा हमके छड़े मारे बारे बारे देखे जानो बिहा हमके छड़े मारे पीड़ित करा हलो আমার ভুল গো পীড়িত করা হলো আমার ভুল গো বাগা ডালে ফুটিল নাই ফুল ফুল গো বাগা ডালে ফুটিল নাই ফুল কত ভালোবাসেছিলি তোকে সে কথা ভুলে গেলি তো প্রেমকে তোর ভরসা করে ভুলেছিলি দুনিয়া তাকে আমারই তোরে লেখে তোর নাম ভাবি নিয়েছিলি আমি তোকে আমার নাম এত দুঃখ দিলি কেনে আমার অন্তরে তুই বেবফা ধোঁকা কত ভালোবাসেছিলি তোকে সে কথা ভুলে গেলি তো मुझको दफना कर जब वापस जाएंगे लाख भूखी होके वो जश्न मना लेंगे लाख भूखी होके वो जश्न मना
যাবে देखो पीली साढ़ार मतन पीनी ई बाबा देखो पीली साढ़ार मतन पीनी ओ बंधु कोची गोपने बंधु कोची गोपने मोटे 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 अरे कबे बिहा करबी हमके
ভগবান জানে এগো পিলি সাড়ার মতন পিনি এগো পিলি সাড়ার মতন পিনি গচ্ছি গোপনে বন্ধু গচ্ছি গোপনে কবে বিহা করবি আমাকে ভগবান জানে ঘরে মনে বলে দুজনে করেছি শপথ কেমন কেমন আমাদের ওই বাইরেরই কুলতলে ওঠে মোটে মোটে এই করিব বিহা কেন 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 এ বধূ তোর বিহা নাই হলে বহুত আচ্ছা বহুত আচ্ছা আমি নাই এই করিব বিহা কেন 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 এ বধূ তোর বিহা নাই হলে বহুত আচ্ছা বহুত আচ্ছা ওই আমাদের গোপন পীড়িতি গো क्या हुआ চলুক তলে তলে আমাদের গোপন পীড়িতি গো চলুক তলে
তাই দেখে মোর বোধার অস্ত্র করণ দেখি তোমার শরীরে কোনো
হলাম দেবাদিদেব মহাদেবের প্রিয় ভক্ত, আমার নাম নন্দী। রাবণ অহংকারে মদমত্ত হয়ে দয়া আমাকে আজ পশু মনে করেছে চমকা। সেই হেতু ধরে আমি দিলাম অভিশাপ, একদিন বছর হতে তো স্বর্ণ লোকা ছাড় ছাড় হয়ে যাবে। বছর হতে আমার স্বর্ণ লোকা ছাড় ছাড় হয়ে যাবে। এই কারণে অভিভাবের পূর্ণ জবাব দিতেই তোদের কৈলাস পর্বতকে আমি বাহুবলে উপড়াইয়া ফেলিব। দেখি তোদের কৈলাসপতি মহাদেব আমাকে কি করতে পারে। ওই তো কৈলাস পর্বত আমি বাহুবলে উপড়াইয়া ফেলিব, বাহুবলে উপড়াইয়া ফেলিব। কি হয়ে গেল আমার দুই হাত পর্বত গাত্রে জোড়া লেগে গেল কেন? এই যে আমি আর হাত ছাড়া করতে পারছি না। কোথায় ওগোতে বাড়িতে বাবা ভোলা মহেশ্বর, আপনি মনে দর্শন দিন প্রভু, আপনি মনে দর্শন অহংকারী রাবণ। চেয়ে দেখো ভক্ত, আমি তবু শরণ দেবতা কৈলাসপতি মহাদেব। তবে অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য বাবা ভক্ত নন্দীকে পাঠিয়েছিলাম তব সম্মুখে। কিন্তু এমনই তোমার এই অহংকার, তুমি তাকে পশু বলে করেছো বোকা। শেষ পর্যন্ত অহংকারকে সভ্য করে তুমি আমার কৈলাস পর্বতকে উপায় ফেলার চেষ্টা করেছো। এ তুমি মহান ভুল করেছো রাবণ। তুমি জানো না যে মানবের অন্তরে অহংকার বাসা বাঁধে সে কোনোদিনও ভগবানকে ডাকতে পারে না। আজ তুমি আমাকে স্মরণ করেছো মানেই তোমার ওই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেই হেতু আমি তোমাকে বন্ধন মুক্ত করে দিয়ে আজ ক্ষমা করে দিলাম। শুনে থাকো রাবণ, বহু ভাগ্যে ফিরে পেয়েছো হারিয়ে যাওয়া পিতৃরাজ্য লঙ্কাপুরী রাজ সিংহাসন। হাসতে হাসতে চলে যাও তুমি লঙ্কাপুরী মাঝে, রাজা হয়ে বসবে তুমি রাজ সিংহাসনে। আজ হলে ত্রিভুবন বাজারে সকলেই জানবে শিব ভক্ত লঙ্কাধিপতি মহারাজা রাবণ। রইল আমার আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ।